হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজির প্রশ্নপত্র করাবো। এখানে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নপত্র, দুটো প্রশ্নপত্র একসঙ্গে করাবো। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সামনে চলে এসছে, তাই যতটা তাড়াতাড়ি তোমাদের সামনে আমি ভিডিওটা দিতে পারবো ততটা তোমাদের ক্ষেত্রে ভালো হবে। সেই জন্য আমি দুটো ভিডিও দুটো প্রশ্নপত্র একসঙ্গে করছি, ঠিক আছে? দেখো 2 নম্বরটা দেখো কি বলছে। একের দাগের কি বলছে যে পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে এই হেল বক্সে যে শব্দ রয়েছে সেই শব্দগুলোকে কি করতে বলেছে, শূন্যস্থান নিয়ে পূরণ করতে বলেছে। প্রথমেই কি রয়েছে, এ বার্ড হ্যাজ টু ড্যাশ, একটা পাখির আছে দুটো কি, একটা পাখির আছে দুটো ডানা, উইংস। ঠিক আছে, এখান থেকে এই যে উইংস আছে, উইংসটা লিখলাম। উই ব্রাশ আওয়ার কি, আমরা ব্রাশ করি কি, আমাদের কোনটা ব্রাশ করি, টিথ অর্থাৎ দাঁত, দাঁতগুলি ব্রাশ করি। আই প্লে অন দি সুইং, অর্থাৎ আমি কোথায় খেলা করি, আমি দোলনায় খেলা করি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে। আই ওয়াক অন দি ভিলেজ পাথ, আমি হাঁটি আমাদের গ্রামের রাস্তা দিয়ে। ওকে, এরপরে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলামকে ম্যাচ করতে বলেছে। একটা করে দেওয়া রয়েছে অ্যাপেলের সঙ্গে, দেখো রেড, অ্যাপেলের কালার হচ্ছে রেড। ক্রোয়ের কালার কি হবে, ব্ল্যাক, এই যে দেখেছো ব্ল্যাক হয়ে গেল। ব্যানানার কালার কি হবে, ইয়েলো। আচ্ছা, লিপ মানে পাতা, পাতার কালার কি হবে, গ্রিন মানে সবুজ। স্কাই মানে হচ্ছে আকাশ, আকাশের কালার হচ্ছে ব্লু। আর মিল্ক মানে হচ্ছে দুধ, এর কালার হচ্ছে হোয়াইট। বোঝা গেল, এটা কালারের সঙ্গে ম্যাচিং করতে হবে। এরপরে 3-এর দাগের কি বলছে, রাইট দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার্স ইন ইংলিশ। রাইট দ্য নেমস অফ 4 ফ্লাওয়ার, 4টে ফুলের নাম লিখতে বলেছে ইংলিশে। দেখো এখানে রোজ, গোলাপ দেওয়া রয়েছে, আমি লিখেছি মারিগোল্ড, MARIGOLD। মারিগোল্ড মানে হচ্ছে কি বলতো, গাঁদা। চায়না রোজ মানে হচ্ছে জবা। লোটাস মানে হচ্ছে পদ্ম ফুল। আর ডালিয়া মানে হচ্ছে ডালিয়া। মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ শব্দটা তৈরি করতে হবে। কি আছে দেখো, NECK, নেক। CLO যুক্ত সিকে কি হয়, ক্লক মানে ঘড়ি। আর এনকে র্যাঙ্ক মানে হচ্ছে যেমন হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান, যেটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং করা, সেটাকে বোঝায়। এরপরে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। দেখো ওলট পালট করে দেওয়া রয়েছে, শব্দগুলো তৈরি করতে হবে এবং অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। যেমন দেখো পেন্সিল, এটা ঠিক করে দেওয়া রয়েছে। এটা দেখো কি হবে, টমেটো, TOMATO, টমেটো। তারপরে টমেটো মানে টমেটো জানো। অরেঞ্জ, ORANG, অরেঞ্জ মানে কমলা লেবু। এটা কি হচ্ছে, সানডে, SUNDAY, সানডে মানে হচ্ছে রবিবার। এটা হচ্ছে স্নেক, SNAKE, স্নেক মানে হচ্ছে সাপ। আর এটা হচ্ছে LION, লায়ন মানে হচ্ছে সিংহ। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অ্যান্ড দ্যাট। দিস হচ্ছে কাছের জিনিসকে বোঝাবার জন্য দিস ব্যবহার করা হয়, আর দূরের জিনিসকে বোঝাবার জন্য দ্যাট ব্যবহার করা হয়। তো দিস ইজ এ কালার বক্স, এটা হচ্ছে একটা কালার বক্স। দ্যাট ইজ এ বোট, ওটা হয় একটা নৌকা, দ্যাট মানে নৌকা। দিস ইজ এ বল, এটা হয় একটা বল। আর দ্যাট ইজ এ ক্লাউড, দ্যাট ইজ দ্য ক্লাউড, অর্থাৎ ওটা হয় মেঘ। ঠিক আছে, এবার হচ্ছে ফিল ইন দ্য মিসিং লেটার্স অ্যান্ড মেক দ্য মিনিংফুল ওয়ার্ড। যেমন দেখো MANGO, ম্যাঙ্গো। এবার এইটাকে যখন পূর্ণ করলাম, দেখো এই দুটো স্থান ফাঁকা ছিল, APPL, অ্যাপেল। এটা দেখো ORANG, অরেঞ্জ মানে কমলা লেবু। এটা কি লিখবো, GRAPS, গ্রেপস মানে হচ্ছে আঙুর। আর GUAVA, গুয়াভা মানে হচ্ছে পেয়ারা। আর BANANA, ব্যানানা মানে হচ্ছে কলা। এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তুমি কি লিখবে, মাই নেম ইজ রামদাস, বা তোমার যা নাম সেটা লিখবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি, মাই স্কুল নেম ইজ বাজিমিলিয়া নর্থ প্রাইমারি স্কুল। এবার
আই গো টু স্কুল অন কী হবে, এখানে কি বলেছে, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট ইন হুইচ ডে ইউ গো টু স্কুল। বলছে তুমি কোন কোন দিন স্কুলে যাও সেই দিনগুলো পরপর লিখতে বলেছে। মনডে, টুইসডে, থার্সডে, ওয়েনেসডে। আচ্ছা, মনডে, টুইসডে, ওয়েনেসডেটা আগে লিখবে, তারপর থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এরকম পরপর তোমরা লিখবে। এরপরে বলছে রাইট অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই অ্যাম কি, আই অ্যাম রামদাস, তোমার যে যার নাম লিখবে। আই লিভ ইন, বাজে মিলিয়ে তোমাদের কোথায় বাস করো সেটা লিখবে। আই রিড ইন ক্লাস 1, তোমরা ক্লাস 1-এ পড়ো। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করতে বলছে, অর্থাৎ ইংরাজিতে লিখতে হবে। রাম হয় একজন বালক, তাহলে রাম ইজ এ বয়, ঠিক আছে। সূর্য একটি তারা, দি সান ইজ এ স্টার, দি সান ইজ এ স্টার। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নপত্রে চলে আসছি, দেখো। রাইট দ্য রাইম টুইঙ্কেল টুইঙ্কেল, টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটা লিখতে বলেছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দি ওয়াল সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। বোঝা গেল। এবার 2-এর দিকে বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। এইগুলো কিন্তু তোমরা রেডি করবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যেমন প্রথমটা দেখো, BLACK ব্ল্যাক, এটাকে যদি আমি সাজিয়ে লিখি, ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কালো। এটাকে সাজিয়ে লিখলে MARI, মারি GOLD, মারিগোল্ড, মারিগোল্ড মানে হচ্ছে গাঁদা। তারপর হচ্ছে পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, PINK পিঙ্ক, আর এটা হচ্ছে CHLK চক, চক মানে হচ্ছে চক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, হেল বক্স থেকে শব্দ নিতে বলেছে। এইটা এইমাত্র আমি তোমাদেরকে করিয়ে দিলাম, এই মানে আগের 2 নম্বর প্রশ্নপত্রের প্রথমেই যেটা করিয়ে দিলাম সেটাই হচ্ছে এটা। এরপরে দেখো মেক ওয়ার্ডস ফ্রম দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামটা থেকে আমাকে শব্দ তৈরি করতে হবে। LICK লিক, PICK পিক, BACK ব্যাক, RACK র্যাক, আর NECK নেক। যেমন আছে পরপর খালি বসিয়ে দেয়, এটা এমন কিছু শক্ত করার ব্যাপার নয়। এবার 5-এর দাগে বলছে ম্যাচ কলাম A উইথ কলাম B, A কলামের সঙ্গে B কলাম মেলাতে হবে, ঠিক আছে। ডগ, ডগের আওয়াজ কি হবে, বার্কস, BARKS বার্কস। আউলের আওয়াজ হচ্ছে হুটস, প্যারটের হচ্ছে টক্স, ডাক, ডাকের হচ্ছে কোয়াক্স, আর পিগের হচ্ছে গ্রান্স, ঠিক আছে। প্রত্যেকটা সাউন্ড কেমন হয় সেই সাউন্ডগুলো তোমরা মুখস্থ করবে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, জানালাগুলি খোলো, কি লিখবো, ওপেন দ্য উইন্ডোজ। টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। আমার 2টি ভাই আছে, আই হ্যাভ 2 ব্রাদার্স। এটা কি, হোয়াট ইজ দিস। এরপরে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলেছে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, আই এম 6 ইয়ার্স ওল্ড, আমি 6 বছর বয়স। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, আই রিড ইন ক্লাস 1, আমি ক্লাস 1-এ পড়ি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, মাই নেম ইজ দুষ্টু। এরপরে টিক দ্য রাইট অ্যান্সার, দি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাসটার নাম কি, জানুয়ারি। দি লাস্ট সিজন অফ দ্য ইয়ার, বছরের শেষ সিজনটার নাম কি, স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। রাইট দ্য নেম অফ এনি 4 বডি পার্টস ইন হিউম্যান বডি, বলছে একটা মানুষের শরীরে যে কোনো 4টে পার্ট লিখতে বলেছে। হেড, হেড মানে মাথা। হ্যান্ড, HAND হ্যান্ড মানে হাত। লেগ, লেগ মানে হচ্ছে পা। ফিঙ্গার মানে হচ্ছে আঙুল, FINGER ফিঙ্গার। বলছে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি, ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষণ। রাইট টু এক্সাম্পল অফ ইট, বলছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস এ নাউন আর প্রোনাউন, একটা নাউন এবং প্রোনাউনের যে ডিসক্রাইব করে, বর্ণনা করে যে শব্দ দিয়ে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ব্ল্যাক শার্ট, কালো জামা, তাহলে ব্ল্যাকটা হচ্ছে শার্টের বর্ণনা করছে। ব্লু পেন, ব্লু পেন কেমন পেন, ব্লু পেন, তাহলে ব্লু কালারটা, ব্লু হচ্ছে, ব্ল্যাক হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো 2 নম্বর এবং 3 নম্বর ভিডিও তোমাদেরকে করিয়ে দিলাম। আশা রাখছি তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের উপকার হবে। সামনে যেহেতু পরীক্ষা রয়েছে তাই ভালো করে করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।